এই পৃথিবীতে কারো মাথার উপর ছাদ আছে, কারো নেই। কারো ঘরে ফেরার মানুষ আছে, আবার কেউ দিনের শেষে জানেনই না রাতটা কোথায় কাটবে। আর এমনই কিছু মানুষের জন্য নিজের ঘরের দরজা খুলে দিয়েছেন পারভিন আক্তার। গাজীপুরের কাপাসিয়ার সরসপুরে গড়ে তুলেছেন ছায়ানীর সেবা কেন্দ্র। নামটা যেন তাদেরই প্রতিচ্ছবি, যাদের জীবনে নেই নিরাপদ আশ্রয়, তাদের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছে এই কেন্দ্র। 2014 সালে মাত্র 2 জন অসহায় মানুষকে নিয়ে শুরু হয়েছিল ছায়ানীরের পথ চলা। আজ এখানে আশ্রয় নিয়েছেন 20 জন মানুষ, তাদের মধ্যে 18 জনই অসহায় নারী। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখানে তাদের থাকার ব্যবস্থা আছে খাবার, চিকিৎসা, পোশাক, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ। খাবার দেয়, ভাত দেয়, ডাল দেয়, গরু গোস্ত দেয়, সব দেয়। মার ভালো লাগে, কাজ করি। তবে এই গল্পের শুরুটা আজকের নয়। 2003 সালে অসুস্থ ছিলেন পারভিন আক্তার। সেই কঠিন সময়ে সৃষ্টিকর্তার কাছে মানত করেছিলেন সুস্থ হলে অসহায় মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। সুস্থ হওয়ার পর সেই অঙ্গীকার ভুলে যাননি তিনি। 2003-এ তো অসুস্থ ছিলাম, সেই যেতে বলছে আল্লাহ আমার যদি সুস্থ করে দেয় তাহলে আমি পথচারী মানুষ থাকা খাওয়ার ব্যবস্থা করব। এখন আমাদের এই জায়গায় 20 জন মানুষ আছে, এদের ডাল ভাত খাওয়ার যোগান যা আছে এটা সব আমার হাজব্যান্ড এবং আমি এটা দিই। শুরুতে ছিল ছাপড়া ঘর, সময় গড়িয়েছে সেই জায়গায় এখন তৈরি হয়েছে ইটের দেয়ালের ঘর। ইতালি প্রবাসী স্বামীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন পারভিন আক্তার। কেন্দ্রের জন্য স্বামীর কাছ থেকে 10 বিঘা জমিও পেয়েছেন, কিন্তু তার স্বপ্ন এখানেই থেমে নেই। প্রত্যেক নিবাসীর জন্য আলাদা বিছানা, আরও ভালো থাকার পরিবেশ, একটি পরিপূর্ণ ভবন এবং একটি মেডিকেল সেন্টার এখন তার নতুন স্বপ্ন। ঘর বাড়ি আগে ছিল ছাপড়া ছিল, এখন মোটামুটি ইট দিয়ে তৈরি করা হয়েছে। আর আমরা চাচ্ছি যে 10 বিঘা, আমার হাজব্যান্ডের 10 বিঘা জায়গা দিছে, এই জায়গাটার ভিতরে একটা ভবন করতে চাচ্ছি, যে তাদের একটু সুযোগ সুবিধা হয়, ভালো পরিবেশে যেতে থাকতে পারে। এখন তারা ঢালাইতে থাকে, সবাই যেন একটা করে বেড দিতে পারি, এই চেষ্টাও করতেছি আমরা। এই স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজন আরও সহযোগিতা, কারণ 20 জন মানুষের দায়িত্ব একার পক্ষে বহন করা সহজ নয়। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন পারভিন আক্তার। আরও যারা বিত্তবান মানুষজন আছে তারা যেন আমাদের পাশে থাকে, আমাদের জন্য সবসময় তারা সহযোগিতায় কিছু হাত বাড়ায় দেয়। সংগ্রহ করে যে বিভিন্ন সাংবাদিকরা দিয়ে যায়, থানার ওসি দিয়ে গেছে, তারপর টিনু স্যার দিয়ে গেছে, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন বাজারের থেকে কমিটিরা ফোন দেয় যে আপা একটা মেয়ে উলঙ্গ হয়ে পড়ে রয়েছে, এদের আপনি এসে নিয়ে যান। তো কোনো সময় নিয়ে আসি, কোনো সময় এরাও দিয়ে যায়। একটি ছাদ, কয়েকটি বিছানা আর কিছু খাবার। বাইরে থেকে দেখলে ছায়ানীরকে হয়তো এতটুকুই মনে হতে পারে, কিন্তু এই মানুষগুলোর কাছে এর মূল্য অনেক বেশি। কারণ এখানে তারা শুধু আশ্রয় পান না, পান নিরাপত্তা, পান যত্ন, আর পান কেউ একজন আমাদের কথা ভাবেন এই বিশ্বাসটুকু। ছায়ানীরের মতো এমন মানবিক উদ্যোগে সরকারি সহায়তার সুযোগ রয়েছে বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন। ছায়ানীর সেবা সংঘ একটি ব্যক্তিগত উদ্যোগের একটা দাতব্য প্রতিষ্ঠান। যে মানুষগুলো আছে যেগুলোর আশ্রয় নাই, এই আশ্রয়হীন মানুষকে আবাসন ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে একটা সামাজিক সংগঠন এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে এখনো পর্যন্ত সরকারি যে নিবন্ধনটা সেটা পর্যন্ত এখনো পর্যন্ত নেয়নি। তিনি যদি আমাদের কাছে যথাযথ আইন অনুযায়ী আবেদন করেন, নিবন্ধনের আওতায় আনব এবং সরকারি যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা প্রদান করতে পারবো ইনশাল্লাহ। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। জীবনের শেষ অন্তিম যাত্রায় একজন মানুষ যখন একাকী এবং অসহায় থাকে, যখন তার আত্মীয় স্বজন তার কাছ থেকে দূরে চলে যায়, সেই সময়টায় পারভিন আক্তার তাদেরকে উনি নিজের বুকে আগলে নিয়ে যান এবং নিজে যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী ওনাদেরকে চিকিৎসা, খাবার ব্যবস্থা করেন। সরকারি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দাতা সংস্থা তাদেরকে সেই সহযোগিতা করে থাকেন। তো আমরা ইনশাল্লাহ আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা এই পারভিন আক্তারকে তার এই সমাজসেবামূলক কাজ বা এই মানবিক কাজে যাতে সে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, আমরা আমাদের সহযোগিতা
আগেও করেছি এবং ভবিষ্যতে সে সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পারভিনের এই উদ্যোগ হয়তো পৃথিবী বদলে দেওয়ার মতো বড় কোনো আয়োজন নয়, কিন্তু কয়েকজন অসহায় মানুষের জীবনকে একটু সহজ করে দেওয়াও তো মানবিকতার অসাধারণ উদাহরণ। আজ ছায়ানীরের ছায়া যারা আছেন তাদের চোখে তাই শুধু আশ্রয়ের স্বস্তি নয়, আছে আগামী দিনের প্রত্যাশাও। যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তাদের কাছে টেনে নেওয়াই যেন পারভিন আক্তারের জীবনের বড় প্রত্যয়। ছায়ানীরের এই ছায়া আরও বড় হোক, আরও অনেক অসহায় মানুষের জীবনে হয়ে উঠুক নিরাপদ আশ্রয়। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।